জাতীয় চিড়িয়াখানা শুক্রবার এবং শনিবার অসংখ্য শিক্ষার্থী আসে স্কুল বাসে, স্কুল কিংবা কলেজ ইউনিফর্ম পরে। ওদের আনাগোনা পুরো চিড়িয়াখানাকে দেয় অন্যরকম এক উন্মাদনায়। খোলা মাঠে বিচরণ করছে আর খাঁচার ভিতর থেকে তাকিয়ে দেখছে মানুষকে। চিত্রা হরিণ কি সুন্দর, কি নৈসর্গিক, কি অনবদ্য! শুধু দেখতেও না, এত নিরীহ একটি প্রাণী চিড়িয়াখানার সবচেয়ে বড় জায়গা জুড়ে বিস্তীর্ণ একটি জায়গায় বিচরণ করছে। চোখ জুড়িয়ে যায়, চিত্ত আনন্দিত হয়। এর পাশেই সিংহের বাসা, এর পাশেই বাঘের বাসা, অর্থাৎ পাশাপাশি দূরত্বে চিত্রা হরিণ এবং সিংহ বাঘ থাকে। তাই বাঘ যদি ছুটে যায়, সিংহ যদি ছুটে যায়, প্রথম আক্রমণ হরিণের উপরই হবে। বাঘ মামা প্রেগনেন্ট, পেটে বাচ্চা নিয়ে ঘুরছেন এবং এখন তাকে অল্প খাওয়া দাওয়া দিতে হচ্ছে। বেশি খেলে বাচ্চার উপর এবং তার উপরে প্রভাব পড়বে। বাঘ মামাকে দেখতে শিক্ষার্থীর আশপাশই থাকেন, ডাকছেন মামা মামা বলে। অনেক দুষ্টমি করছেন ওরা, এই বয়সে যা হয় আর কি। এবং বাঘও সাড়া দিচ্ছিল, একটা ভিতরে একটা বাইরে। যে খাঁচার ভিতরে সে ছটপট করছিল, খাঁচার বাইরে যে সে তাকে পেতে চাচ্ছিল। এই যে একটা বিচ্ছেদ সাময়িক, এটা বেদনার, এটা কষ্টের, এটা বিরহের। তবুও বাঘ বারবার তাকাচ্ছিল দর্শনার্থীদের দিকে, যারা খাঁচার বাইরে থেকে খাঁচার এই প্রাণীগুলোকে দেখছেন। আমার কাছে এখনো মনে হয় বাঘের জন্য পর্যাপ্ত জায়গা নেই, খাঁচায় তো একেবারেই নেই। খাঁচা হওয়া উচিত একটা বিশাল মাঠের মতো, যেখানে বাঘ বিচরণ করবে। বাঘ তো আর পোনা মাছ নয়, পুঁটি মাছ নয়, প্রকাণ্ড দেহ, প্রচণ্ড শক্তিশালী। ওর জন্য জায়গা চাই। শীতের রোদে বাঘ একটু অলস হয়, একটু আয়েসি ভঙ্গিমা করে, এটা ওটা করার চেষ্টা করে, ঘাসের সঙ্গে শরীর দোলায়, শরীর মিশিয়ে দেয়, রোদ স্নান করে। সেটাই করছিল। দুষ্টুমিতে মেতে উঠেছিল বাঘ একা একা। আর ভেতরের খাঁচারটা ছটফট করছিল, ভীষণ ছটপট, এবং সে হয়তো বের হওয়ার চেষ্টা করছিল। জাতীয় চিড়িয়াখানায় একটি চমৎকার লেক আছে, বিশাল লেক। এখানে মাছ ধরার ব্যবস্থাও আছে। জানুয়ারি ফেব্রুয়ারিতে এই সুযোগটা আছে। সিংহী মামা, মামি বলি। সিংহী মামি সম্পর্কে দুটো কথা বলি। ডেইজি তো পালাইছিল এবং কোনো রকমের রক্ষা হয়েছে, কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় নাই। সিংহী খুবই শক্তিশালী প্রাণী, শিকার করে, ঘন্টায় 81 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। এবং তারা প্রাইড, তাদের ঘাম থেকে, তাদের প্রস্রাব থেকে একটা গন্ধ তৈরি হয়, যে গন্ধের কারণে ওইটা যে তার এলাকা, সিংহ বা সিংহীর এলাকা, সেটা প্রমাণ করা হয়। আমার দিকে বারবার তাকাচ্ছিলেন। আমি ব্রাজিলের জার্সি পরছি, এই জন্যই হয়তো। এবং মোবাইলটা তাক করেছিলাম ওর দিকে। মোবাইলটা একটু ব্যতিক্রম, ভিভো X200 আলট্রা, না জানি এজন্যই কিনা বারবার তাকাচ্ছিলেন। কিন্তু প্রকাণ্ড দেহ ভাই। এই সিংহীর বয়স 6 বছর, আর যে ডেইজি সে খাঁচার ভিতরে আছে, ট্রমাটাইজড, এবং মানুষ দেখলে ভয় পাচ্ছে। ওর বয়স 5 বছর চলছে। এটাও সিংহী, মূলত শিকার করে, কিন্তু সিংহী মানে মেয়ে সিংহ। শিকার করে, বাচ্চা লালন পালন করে, দেখভাল করে। আর যারটা কেশর আছে মাথায়, সে হচ্ছে সিংহ। সিংহ হুদাই, মানে ভাব আর কি। কিন্তু সিংহী সব কাজ করে, সব কাজ।